মঙ্গলবার জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের দুই শীর্ষ নেতার বৈঠকের পর রাজনীতির মাঠ সরগরম ইসলামী দলগুলোর নির্বাচনী মোর্চা তৈরির ইস্যুতে। এমন পরিস্থিতিতে গুলশান কার্যালয়ে সাবেক জোটসঙ্গী খেলাফত মজলিসের সাথে দীর্ঘদিন পর বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনও বাকি আছে। ইসলামী দলগুলোর সম্ভাব্য জোট নিয়ে চিন্তিত নয় বিএনপি। আমার মনে হয় এই বিষয়গুলি নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত বা এটা নিয়ে কোনো মন্তব্য করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট রয়েছে। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব বলেন, জাতীয় ঐক্য সুসংহত করতে সংলাপ অব্যাহত থাকবে। সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানে বিএনপির সাথে একমত তারা। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা, প্রতি স্বৈরাচার ফেসিবাদ যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। রাজধানীর পৃথক আলোচনা সভায় বিএনপির আরেক শীর্ষ নীতি নির্ধারক আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো সংস্কার চলতে পারে না। জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারে। আপনারা যদি মনে করেন আপনাদের বিশেষ কোনো পরিবর্তনে আপনারা আগ্রহী, আপনাদের ইচ্ছা আছে, আপনাদের কিন্তু জনগণের থেকে সেই ম্যান্ডেটটা আনতে হবে। সেই ম্যান্ডেট এনে সংসদে আনতে হবে, সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, আইনে পরিণত হবে। এটাই নিয়ম, এর বাইরে কিছু করার সুযোগ নাই। কিন্তু এর আগে বুধবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করছে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তার। আমরা বিএনপি সর্বতভাবে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে এবং সেই গুরুদায়িত্ব পালন করে যে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব তারা জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিবে, এই প্রত্যাশা হচ্ছে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের। আওয়ামী লীগের গুম খুনের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সহ আর যেন কোনো স্বৈরশাসক রাষ্ট্র ক্ষমতায় না আসে সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার কথা জানায় নেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।